তুমি যতই ভালো হও না কেন, কখনোই সবার কাছে প্রিয় হতে পারবে না। কেননা তুমি তো আর কোনো যন্ত্র নও, তুমি তো সবার মন বুঝতে পারবে না। কখন কে তোমাকে ব্যবহার করবে, কখন কার তোমাকে প্রয়োজন হবে। যতদিন তোমার তার কাছে প্রয়োজন আছে ততদিন তুমি ভালো অবশ্যই। আর যখন প্রয়োজন শেষ, তখন আর ভালো হবে কিভাবে? মানুষ না মরা পর্যন্ত কখনো কাউকে ভালো বলে না। দেখবে যখন এই সুন্দর দেহটা সাদা কাফনের কাপড়ে মরিয়ে যাবে, তখন সবাই বলাবলি করবে, আহারে এই মানুষটা খুব ভালো ছিল। কিন্তু তার আগে কখনোই বলবে না যে অমুক ভালো ছিল। কাউকে ভালো বলার থেকেও বেশি তাকে নিয়ে কিভাবে বদনাম রটানো যায় সেটা নিয়েই পড়ে থাকে। মানুষের কাছে কখনো ভালো সাজবার দরকার নেই, দরকার নেই সামান্য কৃতজ্ঞতা ও প্রাপ্তির আকাঙ্ক্ষাও। কেননা এগুলো মানুষকে কষ্ট দেয়। যখন তুমি কারোর জন্য ভালো কিছু করবে, তখন যদি তুমি তার কাছ থেকে সামান্য কৃতজ্ঞতাও আশা করো, আর সে যদি কিছুই না দেয়, তখন তোমার অনেক কষ্ট হবে। তো নিজেকে ভালো রাখার জন্য হলেও কখনো কারোর কাছ থেকে কৃতজ্ঞতা টুকু আশা করবে না। যতদিন তোমার ইচ্ছে হয়, যতদিন তুমি বেঁচে থাকো, ততদিন সবার জন্য ভালো করে যাবে। বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর কাছে আর নিজের কাছে সৎ থাকার মতো শান্তি আর পৃথিবীতে কোথাও নেই। কেননা আপনার আল্লাহ ভালো জানেন আপনাকে, আপনি কি করছেন, আপনি কার জন্য কতটুকু করছেন। তো অন্য কারোর কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই। শুধুমাত্র উপরওয়ালার দিকে তাকাবেন আর বলবেন, আল্লাহ তুমি তো আমারটা ভালো জানো। তখন দেখবেন পৃথিবীতে আপনিই সবচেয়ে সুখী মানুষ। আপনাকে কষ্ট দেওয়ার মতো আর কেউ থাকতেই পারবে না। যে যতই কষ্ট দেয়, কখনো সেটা মনে হবে না, কেননা আল্লাহ আপনার পাশে আছে। আর সেটাই অনেক অনেক বড় তৃপ্তি।